দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাসা হতে বাবা মা শিবিরে সংশ্লিষ্ট হতে না করছে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় খুব সহজ। আপনি আজকে গিয়ে বাড়িতে স্লোগান দিবেন, শিবিরে ভাইরা বলে দিয়েছে বাবা মা যেখানে লড়াই হবে সেখানে লড়াই 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 চাই বাবা মার সাথে। কেউ কেউ আমাদেরকে এটা বুঝান যে ছাত্র শিবির জানো এত ভয়ঙ্কর, এদের কাছে গেলে বাবা মার নাম ভুলিয়ে দেয়। আমাদেরকে বলতো, আমরা স্কুল থেকে যেতাম, বলতে খবরদার ডোন্ট টাচ হিয়ার, 100 গজ দূরে থাকবো কমপক্ষে, মানে ট্রাকের মতো। আমরা ট্রাক থেকে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আমাদেরও এরকম পিছনে লিখে দেওয়ার অপপ্রয়াস তারা চালাচ্ছেন, আমাদের থেকে 100 হাত দূরে থাকুন। এই যে অপব্যাখ্যাটা কি? আমাদের আজকের সমাজ আমাদেরকে বলে যে আমাদের বাবা মার কথা শুনতে হবে, আমরাও বলি বাবা মার কথা শুনতে হবে। এটা আমাদের কথা না, এটা আমাদের দেশের পণ্ডিতদের কথা না। বাবা মার কথা শুনতে হবে এটা পৃথিবীর কোনো আলেমদের কথা না, এটা পৃথিবীর কোনো পীর সাহেবের জন্ম দেন নাই, এটি আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপালের কোনো উপদেশ না, এটি মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশ। কাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করো। আমার নির্দেশের পর ওয়াকাযা রব্বুকা, আমি ফয়সালা করে দিচ্ছি, আমার ডিসিশন, আল্লাহ তা'বুদু, এক আমার দাসত্ব করা ছাড়া, আমার আনুগত্য ছাড়া কারো কথা শুনবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো করে খেয়াল করতে হবে প্রিয় বন্ধুরা, আবার যেন অপব্যাখ্যা না হয়। কোরআনের নির্দেশ হচ্ছে ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু, নির্দেশ হচ্ছে আমার দাসত্ব করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে ভালো আচরণ করবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভালো আচরণ এন্ড ফয়সালা? একটা হচ্ছে নির্দেশ আর একটা হচ্ছে ভালো আচরণ। এটা বলা হয় নাই ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, আমার আনুগত্য করবা, বাবা মার আনুগত্য করবা, তা কি বলা হয়েছে? কোরআনের বক্তব্য হচ্ছে আমার নির্দেশ মানবা, বাবা মার সাথে ভালো আচরণ করবা। কারো নির্দেশ মানা আর কারো ভালো আচরণ করা দুটোকে এক না? এক না। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ এটি বলেন নাই। আবার অন্য জায়গায় দেখেন, যখন তোমাদেরকে বলা হবে মা বি লাইসা লাকা বিইলম ফালা তুতিউহুমা, যখন আল্লাহ নির্দেশের সাথে তোমার বাবা মার নির্দেশ এক হবে, কাছাকাছি হবে, সাংঘর্ষিক হবে, তখন মা বি লাইসা লাকা বিইলম, যে ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয় নাই, ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে বাবা মা দুজন কারো আনুগত্য করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, মা পিটিয়েছেন। ইসলাম কত সুন্দর, এই ইসলাম নিয়ে যারা অপব্যাখ্যা করেন তাদের কাছ থেকে আমাদেরকে বরং দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইসলাম কবুল করেছেন, মা মেরেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে জামাটা পিছন থেকে উঠিয়ে আল্লাহ রাসূলকে পিটতে দেখিয়ে বলছেন, রাসূলুল্লাহ দেখেন, অভিযোগ দিতে আসেনি আমার মা মেরেছে, অভিযোগ দেবো কার বিরুদ্ধে? আমার মা তো সে, অভিযোগ দিতে আসেনি, আপনার কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন। আমি যে ইসলাম বুঝেছি, আমার সেই ইসলামটা যেন আমার মাকে আল্লাহ বোঝার চেষ্টা করার সুযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, যাও, আমি তোমার মায়ের জন্য দোয়া করছি। আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সোজা দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। আবু হুরায়রা কখনো জোরে হেঁটেছেন কেউ দেখেনি, এত ভদ্র শান্ত গোছের মানুষ। পথে একজন জামা টেনে ধরেছেন, আবু হুরায়রা দৌড়ে কোথায় যাচ্ছ? বলছে, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আমি আজকে দৌড়ে প্রতিযোগিতা করে দেখতে চাই যে আমি দৌড়ে আমার মায়ের কাছে আগে পৌঁছাই নাকি আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছায়। দৌড়ে হাজির হয়েছেন বাড়িতে, দরজায় নক করেছেন, মা ভিতর থেকে বলছেন, ওয়েট, অপেক্ষা করে আসছি। সিরাত ইবনে হিশামের বর্ণনা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বের হয়ে আসছেন, চুল দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছেন, পানি শুকায় নাই। আবু হুরায়রাকে এসে বলছেন, আবু হুরায়রা হবে, আমার মা আমাকে নিষেধ করেছিল, আমি শুধু দুটো কথা বলেছিলাম যে আমি ভালো ছাত্র হব এবং শিবির করব, এটা দরকার নাকি শিবির ছাড়বো পড়াশোনা ছাড়বো, কোনটা দরকার? তখন বলেছে, তাহলে তাহলে আচ্ছা এখন কি বলবে? আর পরের লাইনটা বলতেছে না, তো বুঝতেছি আর কি কিছুটা লাভ হয়েছে কথায়। তাহলে আচ্ছা, তা বললাম কি করব বলেন? পড়াশোনা করব, শিবিরও করব, আর শিবির করব না, পড়াশোনা করব না, কোনটা করব? তো বললো আচ্ছা তাহলে, তা আমি বুঝতে পারছি। তাহলে সেকেন্ডে আমাকে ফজর নামাজের জন্য জাগাতে হতো, আর একদিন আমি ফজর নামাজে আমার মাকে জাগিয়েছি, আমার মা আমাকে ফজর নামাজে জাগাতেন, আমি ফজর নামাজে তাকে জাগিয়েছি। আমার কাপড় চোপড় আমার মা আব্বাকে ধুয়ে দিতে হতো,
সুন্দর করে আয়রন করে জুমার নামাজের আগে আমার আব্বার হাতে তুলে দিয়ে বলেছি, আব্বা এই যে আজকে নামাজে তো যাবেন, এই যে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসছি। বলছে যে আমার সেই ছেলে না, যে ছেলের কাপড় আমার ধুয়ে দিয়ে হতো সে এখন ধুয়ে দিচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছে, সামথিং এক্সট্রা বোধহয় কিছু একটা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল আমি ছাত্র শিবিরের কর্মী ছিলাম, এখন সাথী হয়েছে। আমার মা, যিনি আমাকে শিবির করতে নিষেধ করতেন, সেই মা ছাত্র শিবিরের সভ্যতার কথা শুনলে আমার বিছনা বাটিং নিজে বেঁধে তারপরে আগে একজনকে দিয়ে পাঠিয়ে দিতেন যে ও তো নিয়ে নিতে পারবে না, আগে বিছনা বাটিং গুলো পাঠিয়ে দাও, ও চলে যাবে পরে, ওকে আমরা পৌঁছে দেবো। যিনি বাধা দিতেন তিনি আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন। আপনিও তাই করুন, আপনার আচরণ দিয়ে তার মধ্যে প্রভাব সৃষ্টি করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বুঝাতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা আমি আপনার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমি ছাত্র শিবিরের কাছ থেকে কোরআন পড়ে শিখেছি। দুর্ভাগ্য যে মেডিকেলে ভর্তি হয়েছে কিন্তু বাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে মেডিকেলে যাওয়া পর্যন্ত এই দোয়াটা মুখস্থ করতে পারে নাই। আজকে ছাত্র শিবির করে তাদের কাছ থেকে এই দোয়াটা শিখতে পেরেছে। মা তুমি আমার জন্য দোয়া করো, আর এই শিবিরের ভাইয়াদের জন্য দোয়া করো। করবেন, আপনাকে তাই করতে হবে।